এই জগতের কল্যাণে। কিন্তু মা দুর্গার অভয় দানকারী মহাদেবের মাহাত্ম্য সে তো গোপনে রয়ে যায়। ঈশ্বর স্বয়ং মর্তলোকে মাতার পিতাকে পাঠিয়েছেন একজন সংসারী ঈশ্বর রূপে। আমাদের এই মর্তলোকে মাতার মহিমা অপার হলেও পিতার গুরুত্ব রয়ে যায় আত্মগোপনে। সুপ্রতিষ্ঠিত সমাজ স্বাধীনতা কাকে বলে জানেন? সমাজের স্বাধীনতা বলতে পুরুষ মানুষকে কেন আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় বলতে পারেন? কিন্তু সেটা পরিবারের জাতকলে বন্দী হয়ে থাকে অপচরে। সে তো 10 মাস গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা ভোগ করে, কিন্তু বাবা 25 বছর ধরে আমাদের বহন করে যান। এতে কারো ভূমিকাই কম নয়। তবুও কেন বাবা পিছিয়ে আছে? মায়ের মতো বাবাই যে আপনাকে কোলে পিঠে করে মানুষ করছেন তার হিসেবটা ছোট্টবেলায় বাবার কাঁধে চেপে মণ্ডপে মণ্ডপে দুর্গা ঠাকুর দেখতে যান। আসলে বুঝলেন না আপনি মহাদেবের কাঁধে ভর করে মা দুর্গা দেখে এসেছেন। বাবা নিজে একবার খাবার কম খাবে, তবুও সে তার সন্তানকে পড়ালেখা করাবে। মা বিবাদে তিনি সংসারের যাবতীয় পরিশ্রম করেন, তার গুরুত্ব অসীম। বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও মায়ের পরিশ্রমকে অগ্রাধিকার দেওয়া হয় কেন বলতে পারেন? মা তোমার পছন্দ মতো রান্না করে, বাবা তোমার পছন্দের জিনিস কিনে দেন। তাদের উভয়ের ভালোবাসা সমান, তবুও কেন জানো না কেন বাবা পিছিয়ে? ফোনে কথা বলতে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অবসম্মান মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে আজও জানা নেই। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সব সময় পিছিয়ে থাকেন। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন সন্তানেরা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপযুক্ত, কিন্তু তারা বলে বাবা অকিছু। একটি পরিবারের বটবৃক্ষ হয়ে থাকে পিতা, যে তার ছায়া দিয়ে আঁকি রাখে পুরো পরিবারকে। যে পিতা দেবী দুর্গার মতো 10 হাত দিয়ে তার পরিবারের সকল চাহিদা মেটানোর তাগিদে রোদ বৃষ্টি কুয়াশা উপেক্ষা করে। আমরা অনেকেই পিতার পেশাকে ছোট করে দেখি। হতে পারে সে পিতা কৃষক, রিক্সা চালক, হতে পারে দর্জি, হতে পারে একজন সেলসম্যান। তবুও তো তিনি সংসারকে স্বাবলম্বী করতে কঠোর পরিশ্রম করে চলেছেন। বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পেছনে। অথচ তার কারণে আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণে তিনি পিছিয়ে আছেন। মা তো সবসময় বলে ভালোবাসি, কিন্তু বাবা তো বলে না, তাই না? মাকে নিয়ে তো বড় বড় লেখা রয়েছে, কিন্তু বাবাকে নিয়ে তো লেখা নেই। আজ বাবাকে নিয়ে দুটো লাইন বলতে চাই। বাবা আছে তো খাবার আছে, সুন্দর কাপড়ও আছে, মাথা গোজার ঠাঁই আছে। বাবা সে তো ছোট্ট পাখির বিশাল বড় আকাশ। বাবা থাকলে প্রতিটি মুহূর্ত নির্বিঘ্নে নিঃশ্বাস। বাবা থাকলে প্রতিটি মুহূর্ত আনন্দের উল্লাস। বাবা আছে তো মায়ের হাতের শাখা সিঁদুর। বাবা আছে তো মায়ের হাতের শাখা
আছে, তাই তার শব্দে সারা ঘর মেতে আছে। বাবা আছে তো সন্তানের সকল ইচ্ছে আপনার আছে। বাবা আছে, বাজারের সব খেলনা আপনার কাছে।